সবাই তো সেই কাঠুরের আর জলপরীর গল্প জানেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক কাঠুরের কথা শোনাবো যে বনের গভীরে কোনো পরীর অপেক্ষায় নয়, বরং তার মালিক আল্লাহর ওপর ভরসা করে এক কঠিন পরীক্ষায় পড়েছিল। সততা যখন জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, তখন ভাগ্য কিভাবে বদলে যায়, চলুন শুনে নিই সেই অদেখা গল্পটি। একটি গ্রামের প্রান্তে থাকতো আসান নামের এক কাঠুরে। সে ছিল খুব গরিব, কিন্তু তার মুখে সবসময় থাকতো আল্লাহর শুকরিয়া। তার সম্পদ বলতে ছিল কেবল একটি পুরনো লোহার কুঠার। সে প্রতিদিন বনে যেত কাঠ কাটতে এবং দিনশেষে যা পেত তা দিয়ে স্ত্রী আর ছোট বাচ্চার খাবার কিনত। একদিন আসান বনের অনেক গভীরে চলে যায়। সেখানে একটি বড় শুকনো গাছ কাটতে গিয়ে হঠাৎ হাত ফসকে তার একমাত্র কুঠারটি পাশের এক গভীর খাদের ঝোপঝাড়ের নিচে পড়ে যায়। নিচে ছিল তীব্র স্রোতের এক নদী। আসান নিচে নেমে অনেক খুঁজল, কিন্তু কোথাও কুঠারটি পেল না। সে বসে পড়ল। সে জানত কুঠারটি না পেলে কাল থেকে তার পরিবার না খেয়ে থাকবে। কিন্তু সে ভেঙে না পড়ে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, এই কুঠারটিই ছিল আমার উপার্জনের একমাত্র পথ। আপনিই সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। আপনি যদি চান তবেই আমি এর সমাধান পাব। আসানের দোয়া শেষ হতেই সে দেখল পাশ দিয়ে এক ধনী বণিক ঘোড়ায় চড়ে যাচ্ছেন। বণিকের ঘোড়াটি সেখানে এসে থামল। বণিক দেখলেন আসান কাঁদছে। তিনি সব শুনে বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি। বণিক তার ঝুলি থেকে একটি চকচকে সোনার কুঠার বের করে বললেন, আমি আসার পথে নিচে এটা পড়ে থাকতে দেখেছি। এটা কি তোমার? আসান কুঠারটি হাতে নিল। সোনা বিক্রি করলে সে সারা জীবন রাজকীয় হালে থাকতে পারত, কিন্তু সে মাথা নেড়ে বলল, না সাহেব, এটা আমার নয়। আমারটা ছিল সাধারণ লোহার। বণিক হাসলেন এবং এবার একটি রূপার কুঠার বের করে বললেন, তাহলে কি এটি তোমার? আসান আবারও বিনয়ের সাথে বলল, না, এটাও আমার নয়। অন্যের জিনিস নিজের বলে দাবি করা গুনাহের কাজ। অবশেষে বণিক তার ঝুলি থেকে সেই পুরনো লোহার কুঠারটি বের করলেন। সেটি দেখামাত্র আসানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে বলল, জি, এটাই আমার সেই কুঠার। আলহামদুলিল্লাহ। বণিক আসলে ছিলেন একজন নেককার ও জ্ঞানী ব্যক্তি। তিনি আসানের সততা পরীক্ষা করছিলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, আসান, বর্তমান সময়ে মানুষের লোভের শেষ নেই, কিন্তু তুমি অভাবী হয়েও আল্লাহর ভয়ে নিজের সততা বিসর্জন দাওনি। তোমার এই সততার পুরস্কার হিসেবে আমি তোমাকে এই সোনা ও রূপার কুঠার দুটো উপহার দিলাম। এগুলো বিক্রি করে তুমি ভালো ব্যবসা শুরু করো। আসান বাড়িতে ফিরে সেই কুঠার বিক্রি করে ব্যবসা শুরু করলো এবং গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো। সে প্রমাণ করল যে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে এবং সততার পথে চলে, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সততা ও আল্লাহর ওপর ভরসাই সাফল্যের মূল চাবিকাঠি।